লটারি জিতে 2 জোড়া কালী এবং 208টি ঢাক দিয়ে মহা সমারোহে পুজো করলেন নদিয়ার নাজিরপুরের দিনমজুর অসীম দত্ত। খাওয়ালেন প্রায় 10,000 লোককে প্রসাদ, যা কিনা হার মানালেন বড় বড় বারোয়ারি পুজো উদ্যোক্তাদের। মা কালী তাকে লটারি পাইয়ে দিয়েছে, কোটিপতি বানিয়েছে, আর তাই সেই কালীকে বরণ করলেন জাঁকজমকভাবে। লটারি পাওয়ার পরেই ভয়ে গা ঢাকা দিয়েছিলেন অসীমবাবু। সবকিছু ঠিকঠাক হওয়ার পর অবশ্য ফিরে এসে কালী পুজোর বন্দোবস্ত করেন তিনি, আর কোটি টাকা জিতে বিশালভাবে সাড়ম্বরে মা কালী পুজো করলেন। কোটিপতি হওয়ার পর অসীমবাবুর এই কালী প্রতিমা দেখতে রাস্তার দুই ধারে ঠাঁই দাঁড়িয়েছিল অসংখ্য লোকজন। শুধু নদিয়া নয়, ঢাকিরাই এসেছিল পার্শ্ববর্তী মুর্শিদাবাদে এবং উত্তর 24 পরগনা থেকেও। তাই 208 ঢাকি এবং 2 জোড়া কালী দিয়ে সাড়ম্বরে মা কালীর পুজো করলেন লটারির প্রাপক অসীম দত্ত। আচ্ছা, কালকে পলাশ দত্ত, যিনি 1 কোটি টাকার লটারি পেয়েছিলেন, তার বাড়িতে পুজো ছিল। আপনি তো পূজারি ছিলেন, মানে কি দেখলেন কালকে? ওনার ওটা মানসিক ছিল, হ্যাঁ, অনেক ভক্তি করে পুজো পার্বণটা হলো। 100-র উপরে ঢাক ছিল, আমরা 5 জন ব্রাহ্মণ ছিল এবং অনেক আয়োজন করেছিল। খুব ভালো লাগলো, হ্যাঁ, আমাদের পরিবেশ এবং পুজো পার্বণও সুন্দরভাবে করা হলো। আচ্ছা, খুব ভালো লাগলো। এটা ওনার কি ওই লটারির জন্যই মানত ছিল? না, এটা ওনার অন্য কোনো মানসিক ছিল। আচ্ছা, বাড়িতে কত লোক ছিল মোটামুটি খাওয়া দাওয়া মিলিয়ে? টোটাল 2000-এর উপরে লোকজন ছিল। আচ্ছা, আপনি তো পূজারি ছিলেন? হ্যাঁ, আমি পূজারি ছিলাম, আমি ছিলাম, আরও ছিটকার সুখদেব ছিল, ওনার ছেলে ছিল, জামাই ছিল, আর আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখর চক্রবর্তী।